হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে একটু না আসানসোল বাজার এসেছি, বুঝেছো তো। আমাদের জীবনে কি হয়, প্রতিনিয়ত অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটে, যেগুলো কিছু কিছু জিনিস মাথা থেকে বেরিয়ে যায়, আর কিছু কিছু জিনিস মাথার মধ্যে এমনভাবে ঢুকে যায়, যদি তুমি একটু সেন্সিটিভ হও তাহলে বিশেষভাবে যে সেটা কিছুতেই না বেরোতে চায় না। তো বার করার দরকার নেই। সাম্প্রতিক যে ঘটনাটা ঢুকেছে সেটা বার করার মতো নয়, খুব খারাপভাবে সেটা মাথার ভেতরে জমাট বেঁধে বসে আছে। জানি না, আমরা অপেক্ষা করছি সবাই যে যেন কোনো সুরাহা হয়, বাবা মা যেন এতটুকু কানে শুনে যেতে পারে যে তার মেয়ের সঙ্গে ঠিকঠাক শাস্তিটা পেলো, তার মেয়ের সাথে যারা এরকম করেছে তারা ঠিকঠাক শাস্তিটা পেলো, এটুকু চাইছি আমরা সবাই, প্রত্যেকে। জানি না, এবারে ঈশ্বর জানেন। তো যাই হোক, একদম ভালো লাগছিল না। দিয়ে মিত্রবাবু বললো কিছু বাজার টাজারগুলো তো করতে হবে এবারে, তো চলো যাই। তো বৃষ্টি পড়ছিল জানো তো, টিপটাপ। আমি বললাম ছাড়ো তো, বৃষ্টি পড়ছে পড়ুক, ছাতা নিয়ে টোটো নিয়ে তো যাবো, তো যাই, চলো একটু মনটা ভালো করে আসি। তো দেখো মোহন কত সুন্দর সাজিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডেতে। আর আমি জিনিসপত্র দেখবো, বাছাই করব কি, আমার তো মাথাটাই থাকে যে আমি কি ভিডিও করছি, এবং সেই কারণেই দেখো শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছিলো। কিন্তু এখন আর আমার এই জরির কাজ টাজ করা এইসব শাড়ি একদম ভালোই লাগে না। আর এই দেখো তেরাঙ্গা গেঞ্জি, তো এইখানে রিকের গেঞ্জি দেখছিলাম, আমার ননদের ছেলের। তো সেইখানে মিত্রবাবু এগুলো চয়েস করছিল, আর আমি এদিক ওদিক ভিডিও করছি। আজকে ভিড়টা ঠিক সেরকম কিছু নয়। এবার আস্তে আস্তে তো পুজো এগিয়ে আসছে, কারুর দেখবে এরকম ভাব থাকে যে ঠিক পুজোর 1 মাস আগেই বাজার করব। এবং ঠিক সেই মুহূর্তটাতেই এত ভিড় হয়, আমার তো মনে হয় ঠিকঠাক করে জিনিস দেখাও যায় না। তার দোকানিরাও এত বিরক্ত হয়ে যান যে তারাও ঠিকঠাক করে দেখাতে চান না। তো ওর থেকে আমার মতো বলে 1 থেকে 2 মাস আগের থেকে যদি বাজারটা করতে শুরু করা হয় না, তো অনেক ভালো, জানো তো। তুমি একটু দেখে শুনে বাজার করতেও পারো। আর এই দেখো মোহনে বাংলা যে বানানগুলো লেখা আছে সেটা নিয়ে আমি একটু খিল্লি করে দিলাম, যাকে বলে লাইনেন লেখা আছে, তো আমরা তো লিনেন বলি, হয়তো ওটা বাংলাতে লাইনেনই বলে। তো আমার একটু হাসি লাগলো। তো এটা এখন যেটা কিনছি সেটা হচ্ছে গিয়ে আমাদের মা দুর্গার পূজার শাড়ি, যেটা আমি একবার কিনে রেখেছিলাম সেলের টাইমে। কিন্তু কি ঘটনাটা হয়েছে বলো তো, ভিডিওতে দেখাতে গিয়ে না পা ঠেকে গেছে শাড়িটাতে। তো সেটা তো আর ঠাকুরের পাটাতে দেওয়া যাবে না, তো সেই কারণেই প্রথমে ছাপা দেখলাম, তারপরে হ্যান্ডলুমও কিছু দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। দেখো কবিতা লেখা, আবৃত্তি লেখা যে হ্যান্ডলুম শাড়িগুলো এখন এসছে না, সাদার ওপরে বা লাইট কালারের ওপরে, আমার কিন্তু বেশ ভালোই লাগলো। এগুলো শিউলি ফুলের মতো কাজ সাদার ওপরে। এগুলো প্রাইসটা না আমি জিজ্ঞাসা করতে ঠিক ভুলে গেছি। তো যাই হোক, আবার যাব, এবং সেটা ভিডিও শেষে কিন্তু আমি বলছি কথাটা, একটা সারপ্রাইজ কথা, যেটা হচ্ছে গিয়ে তোমরা কেউ কেউ জানো হয়তো, অথচ জানোও না হয়তো, সেই জন্যই কথাটা বলবো। কি বাংলাদেশি নিবি তুই? এগুলো হোয়াইটের মধ্যে না? ভালো লাগছে কেন? এটা তো ভালো, কেন এটা পরলে ভালো লাগবে, পরলে ভালো লাগবে। হ্যাঁ, ওটাও ভালো লাগছে, বুড়িদের মতো। কি এটা পরলে দেখতে খুব সুন্দর লাগবে, এটা তোকেই পরলে ভালো লাগবে। তাঁতের দেখবো ওখানে। কি সুন্দর, মনে মরি না এরকম কিছু ছেঁড়া ফাটা কিনতে, ছেঁড়া ফাটা ডিজাইন করে। দামটা দেখো 330। ওই সামনে ওটা ছাড়া এমনি প্লেন নেই।
তো ব্যাস, তাহলে স্টাইল কি করে হবে? যথেষ্ট স্টাইল। বাজার বন্ধ হয়ে যাচ্ছে আর আমরা এখনো বাজার করছি। এরপরে আস্তে আস্তে ভিড় বাড়বে, পরে কিনবো, পরে আজকে এরপর 9টা বাজছে, ডিনার করে বানিয়ে আসিনি, ঠিক আছে না, পরে আমি দেখে নিয়ে নেবো। বাড়ি গিয়ে রুটি করবো, বাড়িতে গিয়ে রুটি হবে। আমাদের কি হয়, এরোর কিনতে কিনতেই ব্যাস, টাইম শেষ, দিন শেষ, একে দিতে হবে, তাকে দিতে হবে। এরপরে ঢুকছি বাজার কলকাতা, এখন বাজে 9:45, এখন ঢুকছি বাজার কলকাতা। আচ্ছা, যে কথাটা বলছিলাম সারপ্রাইজের কথা, সেটা হচ্ছে গিয়ে শপিং তো এখনও সবারই বাকি, এবং আমি এটাও জানি যে অনেক দূর দূরান্ত থেকে আসানসোল মার্কেটে অনেকেই কিন্তু পুজোর শপিং করতে আসে। যেমন আসানসোলবাসী অনেকেই কলকাতায় যায় শপিং করতে, পুজোর বাজার আসানসোলে অনেকেই আসে। তাদের জন্য একটা খবর দিচ্ছি যে সেপ্টেম্বরের 10, 11 আর 12 তারিখে মোহন একটা সেল দেবে, আর সেটা হচ্ছে ওরা প্রতি বছরই করে, এবং মোহনের জন্মদিনের জন্য। তো সেদিন তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো আসার, এবং একটা ডিসকাউন্ট ভালো মতোই পাবে। তো এই একটা খবর তোমাদের দিলাম, আর এই খবরটার জন্য অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা? তোমাদের একটা লাইক সাপোর্ট আমার অনেক উপকার করে। তো বাড়িতে এসে কি খেয়েছি জানো? ছাতু মাখা রুটি আর মিষ্টি নিয়ে ঘর ঢুকেছিলাম, মানে যেটা খুব তাড়াতাড়ি খাবার, দিয়েই তাড়াতাড়ি স্নান টান করে এসি রুমে ঢুকে গেলাম আর মুভি চালিয়ে দিলাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলো না। যারা নতুন আসছে চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নতুন প্রজন্মকে ভালো শিক্ষা দাও, এটা খুব দরকার, জানো তো।